বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলছি, অনতিবিলম্বে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে আমার মুসলিম ভাইকে হত্যার বিচার বাংলাদেশের মুসলমান নির্বাচনের আগে দেখতে চায়। মানুষ মানুষকে এইভাবে মারে, তার গোশত হাড্ডি আলাদা করে দেওয়া হয়েছে। কোথায় পেয়েছি ইসকনের দুঃসাহস? বাংলাদেশে বিভিন্ন রাজনীতিতে ইসকনের দালালরা ঘাপটি মেরে বসে আছে। বাংলাদেশে যে দল ভারতের দালালি করে ক্ষমতায় যেতে চায় তাদেরকে আমাদের বলতে হবে না, বাংলাদেশে ভারতের দালালি চলবে না, ইসকন নামে কোন সংগঠন থাকতে পারবে না। ইসকন হচ্ছে সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ করতেই হবে। অ্যাডভোকেট সাইফুলের হত্যাকারীদেরকে দ্রুত ট্রাইব্যুনালে ফাঁসির রায় দিয়ে শাস্তি কার্যকর করতে হবে। মুসলমানের ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায় তখন তারা আইনের পরোয়া করবে না। ভারতকে বলে দিচ্ছি, তোমাদের যত লক্ষ সৈন্য থাক, 14 কোটি মুসলমান যদি অস্ত্র হাতে তুলে নেয়, দিল্লির লাল কেল্লাতে ইসলামের ঝান্ডা উড়িয়ে দিবে ইনশাআল্লাহ। বেটা, সিংহ ঘুমায় থাকলে ঘুমায় থাকতে দাও, সিংহের কানে সুরসুরি দিও না। হুঙ্কার যখন সিংহগুলো দিবে তো হরে রাম করতে করতে পালায়াও, বর্ডার ক্রস করার টাইম পাবা না। আজকে বাংলাদেশে দেশ স্বাধীনের পর হিন্দু ছিল 12.5%, তারপর হলো 8.5%, এখন আছে 6.5%। কেন আমরা কি হিন্দুদের মারি? কথা বলে না। বাংলাদেশের মুসলমান কখনো আইনকে হাতে তুলে নেয় না। যেভাবে হিন্দুস্তানে আমার মুসলিম ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, যদি বাংলাদেশের মুসলমান অস্ত্র হাতে তুলে নিত, বাংলাদেশের সমস্ত হিন্দুগুলো হরে রাম করতে করতে হিন্দুস্তানে পালায় যেত। কিন্তু মুসলমান বিশ্বাস করে কোন হিন্দুর অপরাধে